দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মূল্যস্ফীতির এই কঠিন সময়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে বিএনপি সরকার। 10 মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 23 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। ইতিমধ্যে কারা পাবেন ফ্যামিলি কার্ড, কিভাবে আবেদন করতে হবে এ নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা কৌতূহল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলো নিয়মিতভাবে নগদ অর্থ বা নিত্য প্রয়োজনীয় পণ্য সহায়তা পাবে, আর এই সহায়তা পৌঁছে দেওয়া হবে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে। কর্মসূচি তদারকি করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠন করা হয়েছে 14 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি। প্রেস উইং জানায়, প্রাথমিকভাবে 13টি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। এছাড়া স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করছে সরকার, যেখানে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষিত থাকবে। এরপর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই বাছাই করে তৈরি করা হবে চূড়ান্ত তালিকা। পুরোদমে আবেদন প্রক্রিয়া শুরু না হলেও সম্ভাব্য আবেদনকারীদের 3টি ডকুমেন্ট সংগ্রহে রাখতে বলা হয়েছে। সেগুলো হলো আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও একটি সচল মোবাইল নম্বর। পাইলট কার্যক্রম শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। এছাড়া ঘরে বসে দ্রুত আবেদনের জন্য একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও নিচ্ছে সরকার। প্রতি পরিবারে কেবল একটি কার্ড ইস্যু করা হবে। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।